বিগত সরকারের উন্নয়নের ডামাডোলের অন্তরালে সীমাহীন দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংক লুটের কারণে অর্থনীতি পৌঁছে গিয়েছিল খাদের কিনারে। এমন এক নড়বড়ে অবস্থা তৈরি হয়েছিল যে মুখ থুবড়ে পড়ত অর্থনীতি, শূন্যের কোটায় চলে যেত রিজার্ভ। এতে বৈদেশিক লেনদেন ঠিক থাকত না। অর্থনৈতিক এমন অবস্থায় বিগত সরকার নিজেই টিকে থাকতে পারত না বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই অর্থনীতি নিয়ে বেশি দিন আর চলা যেত না। একটা হলো যেভাবে সম্পদ পাচার হচ্ছিল প্রতি বছর, এভাবে পাচার হতে থাকলে যেভাবে রিজার্ভ কমে যাচ্ছিল, বৈদেশিক লেনদেন টিকত না, এটা ব্যাংকরাপ্ট হয়ে যেত। সে অবস্থা থেকে অর্থনীতিকে বাঁচাতে বেশ কিছু কৌশলী পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে টাকা ছাপানো হচ্ছে, প্রবাসী আয় রফতানি বেড়েছে, তাই রিজার্ভ স্থিতিশীল হচ্ছে। তবে টাকা পাচার ও হুন্ডির দৌরাত্ম্য কমলেও ব্যাংক খাত পুনর্গঠনের প্রক্রিয়ায় অর্থনীতিতে সেগুলো খুব একটা দৃশ্যমান হচ্ছে না বলে দাবি করেন ডক্টর ওয়াহিদুদ্দিন। কোনো ব্যাংকেই আর একদম উঠে যেতে দেওয়া হচ্ছে না, এগুলোকে অন্তত রক্ষা করা যাচ্ছে। তাতে অনেক অসুবিধা হচ্ছে, অনেক টাকা ছাপাতেও হচ্ছে। বৈদেশিক ঋণদাতারা এত সাহায্য দিতে চায়, কিন্তু কোথায় সেটা, বরং আগে থেকে কমে যাচ্ছে। তার একটা কারণ হলো আমরা তো প্রকল্পগুলো চালু রাখতে পারছি না, আবার নতুন করে শুরু করতে হচ্ছে, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। বর্তমান পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ আসতে চাইবে না বলে মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার। ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটা এই সময় এই অস্থিরতার মধ্যে এখন তো আসার কথা না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।